এই ভিডিওর টপিক হলো যে আপনারা কিভাবে বিগিনিং থেকে অথবা শুরু থেকে কিভাবে ট্রেডিং শুরু করবেন। আপনারা হয়তো টিকটক, ইউটিউব বা কারো না কারো মুখে অথবা কোনো না কোনোভাবে শুনতে পারছেন যে ট্রেডিং বলতে কিছু একটা আছে যেখান থেকে টাকা প্রফিট করা যায় বা টাকা ইনকাম করা যায়। তো এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আপনারা কিভাবে ট্রেডিং শুরু করবেন, কোথা থেকে ট্রেডিং শুরু করবেন, আপনার জন্য ট্রেডিং কিনা, অথবা ট্রেডিং শুরু করতে গেলে আপনার কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। You're a superhero. সো হ্যালো বিউটিফুল ট্রেডার্স, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি একটা ভালো আছি। তো আমরা প্রথমেই জানবো যে ট্রেডিংটা কি। মনে করেন ট্রেডিং শব্দের অর্থ হলো ক্রয় বিক্রয় করা, ব্যবসা করা অথবা বাণিজ্য করা। সিম্পল ভাষায় আমরা বুঝতে পারি যে ট্রেডিং শব্দের অর্থ ব্যবসা করা। যখন কোনো জিনিসের দাম কমবে তখন আমরা সেই জিনিসটাকে কিনে রাখবো, আর যখন আমাদের ক্রয়কৃত জিনিসটার দাম বাড়বে তখন আমরা সেই জিনিসটাকে সেল করে দিব অথবা বিক্রি করে দিব। তো আমরা কম দামে কোনো একটা জিনিস কিনে পরবর্তীতে বেশি দামে সেই জিনিসটাকে সেল করতেছি, সেটাই আমাদের প্রফিট। আর এতটুকুই আপনি বুঝতে পারলে আপনি ট্রেডিংয়ের 50% বুঝে গেছে। তো আমরা এখন জানবো যে প্রথমে কিভাবে ট্রেডিংটা স্টেপ বাই স্টেপ শুরু করতে হয়। দেখেন, আপনি ট্রেডিং ক্যারিয়ারে এসেই কিন্তু আপনি টাকা ডিপোজিট করবেন না অথবা টাকা ইনভেস্ট করবেন না। আপনি যদি কোনো কিছু না জানেন তাহলে তো আপনি টাকা ইনভেস্ট করার অথবা ডিপোজিট করার কোনো প্রশ্নই আসে না। প্রথমে তাহলে আপনাদের কী করতে হবে, যারা একদম নতুন ট্রেডিংয়ে মাত্র পা দিচ্ছেন অথবা ট্রেডিং ক্যারিয়ার শুরু করতে চাইতেছেন, তারা প্রথমে কি করবেন যে মার্কেটটাকে আগে দেখবেন। মার্কেট কেন আপের দিকে যায়, মার্কেট কেন ডাউনের দিকে যায়, মার্কেটের মুভমেন্ট কি, মার্কেটে রেড ক্যান্ডেল কেন তৈরি হয়, মার্কেটে গ্রিন ক্যান্ডেল কেন তৈরি হয়, বায়ার্স কোথা থেকে আসে, সেলার্স কোথা থেকে আসে। দেখেন, ইউটিউবের মধ্যে ট্রেডিং লেখে সার্চ দিলে ফরেক্স ট্রেডিং, বাইনারি ট্রেডিং, স্টক ট্রেডিং একে সার্চ দিলে বহুত আপনার ভিডিও পেয়ে যাবেন। সেখান থেকে আপনার বেসিক ধারণাটা আপনারা নেবেন, ট্রেডিং কিভাবে কাজ করে, ট্রেডিংয়ের মার্কেট কিভাবে চলে, কেমনি কি। আপনারা প্রথমে কি করবেন, মার্কেটটাকে অ্যানালাইসিস করবেন অথবা বেসিক কিছু ধারণা নেবেন। প্রায় 2-3 মাস মার্কেটে একটা বেসিক ধারণা নেবেন। আপনার কিন্তু অনেক সোর্স আছে, টেলিগ্রাম আছে, যে কোনো মাধ্যম আছে। বেশিরভাগ আমি আপনাদেরকে বলবো যে ইউটিউব থেকেই অনেক ট্রেডিং লেখি সার্চ দিলে আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন। কিন্তু ভুলেও প্রথমে টাকা ইনভেস্ট করবেন না, না জেনে। আপনি কোনো কিছু জানেন না, কোনো কিছু বোঝেন না, কোনো কিছু পারেন না, তাহলে আপনি সেখানে কেন ইনভেস্ট করবেন বলেন? সো মার্কেটে প্রথমে আপনারা কি করবেন, প্রথম 2 থেকে 3 মাস মার্কেটটা অ্যানালাইসিস করবেন, মার্কেটটা দেখবেন, ভিডিও দেখবেন, কারো কাছ থেকে শিখবেন। তারপরে মার্কেটে যদি ডিপোজিট করতে মন চায় তারপরে আপনারা ডিপোজিট করবেন। ফার্স্ট নাম্বার হলো এটা। সেকেন্ড নাম্বার হলো যে মার্কেটটা অ্যানালাইসিস করছেন, মার্কেটটাকে আপনারা কিছু বুঝছেন, আপনার মাথায় কিছু ঢুকছে যে মার্কেট এরকম ভাবে চলে, তখন আপনি কি করবেন, ছোট একটা অ্যামাউন্ট অ্যাকাউন্টে ডিপোজিট করবেন। ছোট্ট একটা অ্যামাউন্ট, যেটা লস হলে আপনাদের কোনো কিছু যায় আসে না। দেখেন ভাই, ট্রেডিংয়ে প্রায় 99% মানুষের প্রথম ডিপোজিটটা লস যায়, প্রথম ইনভেস্টটা কিন্তু লস যায়। তো আপনাদের এটাও মাথায় রাখতে হবে যে আমি প্রথম যে টাকাটা ডিপোজিট করব সেটা আমার 110% আমার ওই টাকাটা লস যাবে। ওই টাকা দিয়ে প্রফিট করবেন, অথবা ওই টাকা দিয়ে প্রফিট করে আপনি ভালো কিছু করবেন, সেটা আপনি মাথা থেকে একদম ঝেড়ে ফেলে দিবেন। প্রথম ডিপোজিটের টাকাটা কিন্তু আপনার অবশ্যই লস হবে, সেই চিন্তা করে কিছু একটা অ্যামাউন্ট আপনারা ডিপোজিট করবেন, যেটা লস গেলে আপনার কিচ্ছু যায় আসে না। মনে রাখবেন, আমি আপনাকে কেন ওই টাকাটা ডিপোজিট করতে বলছি, এই টাকাটা ডিপোজিটের মাধ্যমে আপনি লস করেন অথবা প্রফিট করেন, আপনার সাইকোলজিটা বিল্ড হবে। আপনি রিয়েল অ্যামাউন্টে ট্রেড করতে শিখবেন, প্লাস আপনার সাইকোলজিটা বিল্ড হবে। বুঝতে পারছেন? তো প্রথমে আমরা কি করব, যে মার্কেটটা 2 থেকে 3 মাস অ্যানালাইসিস করব। সেকেন্ড নাম্বার হলো যে ছোট্ট একটা অ্যামাউন্ট ডিপোজিট করব। থার্ড নাম্বার হলো, এখন থার্ড নাম্বার আসেন, থার্ড নাম্বার হলো যে মার্কেটটাকে ভালো মতো আমরা শিখবো। দেখেন, মার্কেটটা প্রথমে কিন্তু আমরা অ্যানালাইসিস করব, তারপর আমরা ছোট একটা অ্যামাউন্ট ডিপোজিট করব। সেটা 110% আপনাদের লস হবে, সেটা খাতা কলমে লিখে রাখেন। তারপর আপনাদের সাইকোলজি বিল্ড হবে, না আমার এতটুকু শেখাতে হবে না। তখন আপনারা কি করবেন, যে কারো কাছ থেকে কোর্স করবেন, অথবা যদি ইউটিউব থেকে পারেন একদম শিখবেন। দেখেন ভাই, 5 মাস, 6 মাস, 1 বছর কিন্তু ট্রেডিংটাকে ভালো মতো শেখা যায় না। আপনি যদি আপনার আম্মু, মনে করেন আপনার আম্মু যদি আপনাকে পানি আনতে পাঠায়, আপনি যদি সাগর থেকে 1 বালতি পানি নিয়ে আসেন, কি মনে হয় আপনার ওই সাগরের কি পানি কমে যাবে? আপনি 10 বালতি পানি নিয়ে আসছেন সাগর থেকে, তো সেখান থেকে কি পানি কমে যাবে? কখনোই কমবে না। ট্রেডিংটা হলো এমন বিশাল একটা সাগর, আপনি পড়ে অথবা শিখে কোনোদিন শেষ করতে পারবেন না। অনেকে বলে যে 10 দিনে ট্রেডিং শিখাই দিবে, 1 মাসে ট্রেডিং শিখাই দিবে।
দিবে, সব ভুয়া ভাই। আপনি যদি সারা জীবন ধরে যদি ট্রেডিংটা শিখেন, আপনি কোনোদিনও ট্রেডিং শিখতে পারবেন না। ট্রেডিংটা এত কিছু, আপনি ট্রেডিং ফুললি শিখতে পারবেন না কোনোদিনই। এবার যত বড় ট্রেডার হন না কেন, অথবা পৃথিবীতে যদি কেউ বলতে পারে যে আমি ট্রেডিং এর সব কিছু জানি, সে হলো যে এক নম্বর বাটপার, সে ভুয়া, সে প্রতারক, বুঝতে পারছেন? তো আপনারা কি করবেন যে তখন কারো কোনো একটা মেন্টর ধরবেন, অথবা কোর্স করবেন, অথবা যেখান থেকে আপনার যার ভিডিও ভালো লাগে, অথবা যার বোঝানোর স্টাইল আপনার ভালো লাগে, যার কাছ থেকে আপনি মনে করেন যে আপনি শিখতে পারবেন, তার কাছ থেকে আপনি ট্রেডিংটা শিখবেন, অথবা যে কোনো একজন আপনারা স্যার ধরবেন অথবা মেন্টর ধরবেন, অথবা ভালো একটা কোর্স করবেন। 3rd নাম্বার হলো যে আপনারা শিখবেন। অবশ্যই আপনাদের শিখতে হবে ভাই, না শিখে এখানে প্রফিট করা কোনোভাবেই সম্ভব না। প্রথমে আমরা কি জানলাম যে 1 নম্বরে মার্কেটে অ্যানালাইসিস করতে হবে, 2 নম্বরে ছোট একটা ক্যাপিটাল ডিপোজিট করতে হবে, 3rd নাম্বারে কিন্তু সবকিছু জানতে হবে। এবার আসি 4th নাম্বার হলো যে ডোন্ট কোয়াইট জব, অর্থাৎ আপনারা আপনাদের ব্যক্তিগত চাকরিটা অথবা জবটা ছেড়ে দিবেন না। মনে করেন যে আপনি $100 ট্রেডিংয়ে ইনভেস্ট করলেন, 1 মাস পরে অথবা 2 মাস পরে আপনি $100টাকে $400 অথবা $500 নিয়ে আসলেন, আপনার প্রফিট হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট হয়েছে। তো আপনি এই প্রফিটটা মাথায় রেখে অথবা আপনি এই প্রফিটটা দেখে আপনি মনে করছেন যে না, আমার আর চাকরি করার প্রয়োজন নেই, আমি ট্রেডিং দিয়ে সারা বছর খাইতে পারবো, ট্রেডিং আমার কেরিয়ার হয়ে গেছে, ট্রেডিংয়ে আমি এখন সব কিছু করতে পারবো, সেটা যদি আপনি মনে করে থাকেন তাহলে আপনি বোকার দুনিয়াতে বাস করতেছেন। দেখেন, যত কিছু হয়ে যাক, আপনার ট্রেডিংয়ের কারণে আপনারা আপনাদের চাকরি ছাড়বেন না। যদি ছাড়েন তাহলে অনেক বড় একটা বোকামি করবেন ভাই। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন যে ভাই আমি কি ট্রেডিংও করবো প্লাস চাকরি করব, সেটা কি সম্ভব? আমি আপনাদেরকে বলি, আপনার চাকরি ছাড়তে পারেন, তবে একটা রুলস আছে। যখন টানা 6 মাস আপনার যে ডিপোজিট করছেন ওই অ্যামাউন্টের 3 গুণ, মাসে 3 গুণ, মনে করেন আমি আপনাদেরকে একটু সিম্পল ভাষায় বুঝিয়ে দিই। মনে করেন যে আপনি $100 ডিপোজিট করছেন, মাসে এটা 3 গুণ অথবা $300 আপনি প্রফিট করছেন। $100 ডিপোজিট করে কিন্তু $300 প্রফিট করছেন, তো আপনার একটা প্রফিট আসছে না, একটা মাস শেষে আপনার প্রফিট আসছে না। সেরকম যদি 6 মাস টানা আপনি প্রফিট করতে পারেন তাহলে আপনি আপনার চাকরি ছাড়বেন, আপনি আপনার জব থেকে কোয়াইট করবেন, তার আগে না। বুঝতে পারছেন? তো আমরা 4টা জিনিস কি জানলাম? মার্কেট অ্যানালাইসিস করতে হবে, মানে ছোট একটা অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে, বেসিক থেকে লার্ন অথবা অ্যাডভান্স জানতে হবে। 4 নম্বর হলো যে চাকরি ছাড়া যাবে না। এবার 5 নাম্বার, সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস ভাই, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসটা একটু ভাই একটু মাথা একটু খেলেন। 5 নাম্বার জিনিসটা হলো হাওলাত করে অথবা ব্যাংক থেকে লোন নিয়ে অথবা বাবা মায়ের জমানো টাকা আপনারা কখনোই ট্রেডিং এ ইনভেস্ট করবেন না। কি বলছি? হাওলাত করে অথবা ব্যাংক থেকে লোন করে অথবা সুদ করে অথবা জমানো টাকা অথবা বাবা মায়ের জমানো টাকা, বাবা মার গয়না বেচে, হ্যাঁ, অথবা চুরি করে বাবা মার কাছ থেকে, যে কোনোভাবে হোক অন্যের কষ্টের টাকা আপনারা ট্রেডিং এ ইনভেস্ট করবেন না। যদি পারেন নিজে আপনারা চাকরি করে অথবা নিজে ইনভেস্ট করে, নিজে একটা কিছু করে নিজের টাকা জমিয়ে সেই টাকাটা ট্রেডিং এ ইনভেস্ট করবেন। দেখেন, আপনার কাছে যদি আমি 1 লক্ষ টাকাও দিয়ে দিই, আপনি সেই টাকাটা ট্রেডিং এ ইনভেস্ট করে কখনোই প্রফিটেবল হতে পারবেন না। কেন পারবেন না? এখন হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি কেন পারবো না? দেখেন, আপনি যদি $1 মূল্য দিতে জানেন তাহলে অবশ্যই $100 মূল্য দিতে জানবেন, আর $100 মূল্য দিতে জানলে $1000 মূল্য দিতে জানবেন। আপনার কাছে হয়তো $1 মাত্র একটা সংখ্যা। যখন অন্যের চুরি করার টাকা অথবা হাওলাত করার টাকা আপনি কষ্ট করে ইনভেস্ট করে, মানে কষ্ট করে ইনকাম করে ইনভেস্ট করতেছেন না, তখন আপনার কাছে $1 $2 এটা কোনো টাকা মনে হবে না, সেটা একটা সামান্য সংখ্যা মনে হবে। কিন্তু আপনি যদি কষ্ট করে দেখেন একটা হেল্পার, একটা রাজমিস্ত্রির হেল্পার সারা দিন 8টা বাজে চাকরিতে যায়, সারাদিন খেটে 5টা বাজে আসে, তার ইনকাম হয় কত? $3 অথবা $4 অথবা বাংলাদেশি টাকায় 300 থেকে 400 টাকা। আর আমরা একটা ট্রেডেই উড়ে দিতেছি যে $10 $20, লস খাইলে খাইলো না খাইলে নেই। তো আমাদের সাইকোলজি কিভাবে বিল্ড হবে ভাই? আপনারা নিজে কষ্ট করে, আমার কথা মনে রাখেন ভাই, এই কথাটা আপনি যদি আমার এই কথাটা যদি মেনে না চলতে পারেন তাহলে আপনি কখনোই আপনি ট্রেডিং এ প্রফিটেবল হতে পারবেন না অথবা সাকসেস পাবেন না। আপনি নিজে ইনকাম করে নিজের কষ্টের টাকা ট্রেডিং এ ইনভেস্ট করেন, তাহলে আপনি একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। আমি আপনাকে লিখে দিলাম। আপনি কি করবেন? নিজে কষ্ট করবেন, দরকার হলে রিক্সা চালাবেন, দরকার হলে ঝালমুড়ি বেচবেন, দরকার হলে মেয়েদের স্কুলের সামনে গিয়ে বাদাম বেচবেন, তারপর কষ্ট করে সেই কষ্টের টাকাটা ট্রেডিং এ ইনভেস্ট করবেন। তখন আপনার একটা ট্রেড নিতে আপনার হাত কাঁপবে, একটা ট্রেড নিতে আপনি সময় নেবেন, একটা ট্রেড নিতে আপনি ভাববেন যে এই ট্রেডটাকে আমি আদৌ নিব নাকি নিব না। তখন আপনার মাথায় রিয়েল সাইকোলজি কাজ করবে, তার আগে না।
বুঝতে পারছেন? তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভাই, কোনো কিছুর জন্য রিকোয়েস্ট করব না। আমি আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব যে হাওলাত করা টাকা, ব্যাংক থেকে লোন করে টাকা অথবা সুদে টাকা অথবা বাপ-মার কাছে অথবা বাপ-মার জমানো টাকা আপনারা প্লিজ আপনারা ট্রেডিং এ ইনভেস্ট করেন না। সেটা দিয়ে আপনারা কখনোই প্রফিটেবল হতে পারবেন না। আমি বলে দিচ্ছি ভাই, আপনারা কোনোদিনই আপনারা ট্রেডিং এ এরকম ভাবে আপনারা ট্রেডিং এ প্রফিটেবল হতে পারবেন না। আমি অনেককে দেখছি ভাই, যারা বাপ-মার টাকা অথবা স্কুলের টাকা অথবা কি করছে যে বাপ-মা গাইড কিনতে দিচ্ছে, বই কিনতে দিচ্ছে, খাতা কিনতে দিচ্ছে অথবা কলেজের ভর্তির টাকা সেগুলো চুরি করে অথবা নিজের ফোন বিক্রি করে ভাই ট্রেডিং এ ইনভেস্ট করছে। তারা সফল হতে পারেনি। কারা সফল হতে পারছে? যারা সময় দিয়ে মার্কেটটা শিখছে, প্লাস ওই যে চাকরি করতেছে, চাকরির পাশাপাশি সে কিছু টাকা জমাইতেছে প্লাস শিখতেছে, সেই টাকাটাই ট্রেডিং ইনভেস্ট করতেছে, কষ্টের টাকাটা ইনভেস্ট করতেছে, তারাই প্রফিটেবল হইতেছে। তো আমরা 5টা জিনিস জানলাম। 1 নম্বর হলো যে মার্কেটটা অ্যানালাইসিস করতে হবে। 2 নম্বর হলো যে ছোট একটা অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে। 3 নাম্বার হলো যে মার্কেটটা পুরোপুরি জানতে হবে, বেসিক টু প্রো টু অ্যাডভান্স, মানে যতটুকু আছে মার্কেটটা পুরোপুরি জানতে হবে। 4 নাম্বার হলো আপনার নিজের চাকরিটা ছেড়ে দেওয়া যাবে না। 5 নাম্বার হলো যে হাওলাত করে ট্রেডিং করা যাবে না। এবার 6 নাম্বার হলো যে লাস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হলো যে ট্রেডিং এর সময় দিতে হবে। দেখেন আমি কিন্তু এই কথাটা প্রথমেই বলছি, আমি কথাগুলোতে অনেক জোরে জোরে বলতেছি, কারণ আমি আপনাদেরকে বোঝাতে চাই ভাই ট্রেডিংটা এত ইজি না। যারা বলতেছে যে 10 দিনে ট্রেডিং শিখাই দিবে, 1 মাসে ট্রেডিং শিখাই দিবে, আসলে ট্রেডিংটা কিন্তু এমন না ভাই। ট্রেডিংটা অনেক 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 টাফ একটা জিনিস, আমি নিজে বলতেছি অনেক টাফ একটা জিনিস। তবে আপনি যদি সবকিছু জেনে যান তাহলে আপনার জন্য ট্রেডিংটা ইজি। আমরা যখন ক্লাস 6-এ পড়তাম, 7-এ পড়তাম, 8-এ পড়তাম, তখন কিন্তু আমাদের কাছে বীজগণিতের অঙ্কগুলো অনেক 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 কঠিন মনে হতো, তাই না? যখন আমরা সূত্রগুলো জানলাম, a² + b² a + b সবকিছু আমরা সূত্র জানলাম, তখন কিন্তু আমাদের কাছে বীজগণিতের অঙ্কগুলো একদম পানিবাদ হয়ে গেছে। সেরকমটা ভাই ট্রেডিং কিন্তু সহজ, কিন্তু আপনাকে বুঝতে হবে, আর না বুঝে ট্রেডিং করলে আপনার কাছে কঠিন মনে হবে। তো 6 নাম্বার জিনিসটা হলো যে আপনার টাইম দিতে হবে। কমে পক্ষে আপনার একটা বছর মার্কেটে ডেইলি 2 ঘন্টা করে, প্রতিদিন 2 ঘন্টা করে, একটা বছর 365টা দিন আপনি ট্রেডিং এর টাইম দিতে হবে, মার্কেটের টাইম দিতে হবে, আর বাদ বাকিগুলো তো আছেই। তাহলে আপনি একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন, তাহলেই আপনি একজন সাইকোলজি ট্রেডার অথবা প্রফেশনাল ট্রেডার হতে পারবেন। তার আগে আপনি যতই ইন্ডিকেটর নিয়ে দৌড়ান, যতই স্ট্র্যাটেজি নিয়ে দৌড়ান, যতই ভিআইপি গ্রুপের পিছনে দৌড়ান, যতই ভাই করেন, যতই আমার গুরু মনে করেন, কখনোই আপনি ট্রেডিংয়ে প্রফিট হতে পারবেন না, প্রফিটেবল হতে পারবেন না, যদি নিজের সাইকোলজি নিজে বিল্ড না করেন। ঠিক আছে? সো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম আইডি দেওয়া আছে, কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন। আমি বসে থাকবো আপনাদের জন্য। আপনারা কখন আমাকে মেসেজ দেন, আমি আপনাদেরকে সব প্রশ্নগুলোর উত্তর অথবা আপনাদের প্রবলেম আমি সলভ করে দেবো ইনশাল্লাহ। সেই আশায় আমি বসে থাকবো। কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাকে মেসেজ করবেন। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।